আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটির আবেদন শুরু হবে 1 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে, এবং আবেদনের শেষ সময়সীমা 31 ডিসেম্বর 2024 বিকাল 5 ঘটিকা। বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের ঠিকানা এখানে দেওয়া আছে bsti.teletalk.com.bd। এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। যারা চাকরিতে কখনো আবেদন করেন নাই কিংবা আবেদন করতে ঝামেলা মনে করেন, তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা কমেন্টস করবেন। তো আমি আপনাদের আবেদনটি করে দিব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে চাকরির বয়সসীমা দেওয়া আছে 1 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। জাতীয়তা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তো চলুন আমরা সার্কুলারের বিস্তারিত আগে দেখে নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষণ রসায়ন পরীক্ষণ উইং, গ্রেড হচ্ছে 9, নবম গ্রেডের একটি জব। এখানে পদসংখ্যা দেওয়া আছে 14টি। আবেদনের বয়স সীমা 32 বছর। নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, এগ্রি কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণী অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। আপনাদের কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। 2 নম্বর পদটি দেখতে পাচ্ছেন পরীক্ষণ ফুড অ্যান্ড ব্যাকটেরিওলজি, রসায়ন পরীক্ষণ উইং। এখানে বেতন গ্রেড 9, পদসংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন 9টি, বয়স 32 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, এগ্রি কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণীর অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা কেমিক্যাল ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। পরীক্ষক মান কৃষি ও খাদ্য মানয়িং, এখানে গ্রেড হচ্ছে 9ম, পদসংখ্যা মাত্র 1টি, বয়স 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, কৃষি, ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে প্রথম শ্রেণীর অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। আর শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। 4 নম্বর পদটি হচ্ছে পরীক্ষক মান রসায়ন মান উইং, এখানেও গ্রেড 9ম, পদসংখ্যা 2টি, সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, কৃষি বিষয়ে প্রথম শ্রেণী সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। এখানেও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। 5 নম্বর পদটি দেখতে পাচ্ছেন পরীক্ষক মান ইলেকট্রনিক্স ও কারিগরি মানয়িং, এখানে গ্রেড 9ম,
পদসংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 32 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণী সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপিএ স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন, বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। 6 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষক পরিবীক্ষণ কৌশল পদার্থ পরীক্ষণ উইং। এখানে পদসংখ্যা 5টি, বেতন গ্রেড এখানে নবম গ্রেড, বয়স 32 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে প্রথম শ্রেণী বা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা সিভিল, মেকানিক্যাল, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সম্পর্ক সিজিপিএ গ্রহণযোগ্য নয়। পরীক্ষণ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পদার্থ পরীক্ষণ উইং। এখানে বেতন গ্রেড 9, পদসংখ্যা 3টি, বয়স 32 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এর প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ বা সমগ্র সিজিপিএ গ্রেড গ্রহণযোগ্য নয়। পরীক্ষণ টেক্সটাইল পদার্থ উইং। পদসংখ্যা 3টি, বয়স 32 বছর, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমগ্র সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ফিল্ড অফিসার সার্টিফিকেশন মার্কস সিএম উইং গ্রেড 9, পদসংখ্যা এখানে 23টি, মোটামুটি ভালোই পদ, বয়স 32 বছর, শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, ম্যাথমেটিক্স, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, এগ্রি, কেমিস্ট্রি, কৃষি, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্সে প্রথম শ্রেণী সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার, কেমিক্যাল, মেটালজিক্যাল, টেক্সটাইল, ফুড ইঞ্জিনিয়ারিং, গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। পরিদর্শক মেট্রোলজি উইং। এখানে বেতন গ্রেড 9, পদের সংখ্যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 28টি, মোটামুটি অনেক পদ, বয়স 32 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, রসায়ন, ফলিত রসায়ন, বায়োকেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিষয়ে প্রথম শ্রেণী বা সমতুল্য সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার, কেমিক্যাল, বস্তু ও ধাতব কৌশল বা মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমগ্র সিজিপিএ গ্রেড গ্রহণযোগ্য নয়। পরীক্ষক
মেট্রোলজি উইং, এখানে পদসংখ্যা হচ্ছে একটি, বেতন গ্রেড হচ্ছে 9, 32 বছর বয়সীমা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিষয়গুলোতে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, রসায়ন, ফলিত রসায়ন, বায়োকেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিষয়ে প্রথম শ্রেণী বা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার, কেমিক্যাল, বস্তু ও ধাতব কৌশল বা মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সম্পর্ক সিজিপিএ বা গ্রেড গ্রহণযোগ্য নয়। লাস্টে যেটা আছে আপনার 12 নম্বর পদটি, 12 নম্বর পদটি আছে পদসংখ্যা এখানে 6টি, বয়স 32 বছর। আর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, এগ্রি কেমিস্ট্রি এর স্নাতকোত্তর ডিগ্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। 13 নম্বরের শেষের পদটি আছে, এটা হচ্ছে পদসংখ্যা একটি 10ম গ্রেডের পদ, পরিসংখ্যানবিদ, প্রশাসন উইং। এখানে বয়সসীমা 32 বছর। আর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি বা গণিত বা হিসাব বিজ্ঞান বা পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। তো আপনার আগেই বলেছি বয়সসীমা 1 ডিসেম্বর তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো আবেদনটি সম্পূর্ণ অনলাইনে, বাংলাদেশের যে কোনো নাগরিক আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়ই। যারা অনলাইনে আমার মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার আবেদনটি 24 ঘন্টার মধ্যে করে দিব। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।